আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে এখনো সরকারের পক্ষ থেকে কোনো অফিসিয়াল নির্দেশনা পায়নি সেনাবাহিনী। তবে নির্দেশনা পেলে দায়িত্ব পালনে বাহিনীর সদস্যরা প্রস্তুত। ঢাকার সেনানিবাসে সেনা সদরের সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে মিলিটারি অপারেশন ডিরেক্টরেটস কর্নেল মোহাম্মদ শফিকুল ইসলাম এই কথা বলেন। তিনি জানান, এখন পর্যন্ত 15,000-এর বেশি শীর্ষ সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়েছে। মব জাস্টিসের বিরুদ্ধে কঠোর অবস্থানে সেনাবাহিনী। সঞ্জিদা প্রিয়র প্রতিবেদন। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। রাজধানীর বনানী অফিসার্স মেসে দেশের সমসাময়িক বিষয় নিয়ে সংবাদ সম্মেলন করে সেনা সদর। এ সময় মিলিটারি অপারেশনস ডিরেক্টরস স্টাফ কর্নেল মোহাম্মদ শফিকুল ইসলাম জানান, নির্দেশনা পেলে নির্বাচনী দায়িত্ব পালনে প্রস্তুত সেনাবাহিনী। পক্ষ থেকে অফিসিয়ালি কোনো নির্দেশনা প্রাপ্ত হয়নি, তবে সরকারের নির্দেশনা অনুযায়ী আমরা নির্বাচন সংক্রান্ত দায়িত্ব পালন করব। গেল আগস্ট থেকে এ পর্যন্ত 9,667টি অবৈধ অস্ত্র ও 2,86,754 রাউন্ড গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। চিহ্নিত সন্ত্রাসী গ্রেপ্তার ও অস্ত্র গোলাবারুদ উদ্ধার অভিযানে গত 3 সপ্তাহে সেনাবাহিনী 56টি অবৈধ অস্ত্র ও 990 রাউন্ড গোলাবারুদ এবং আগস্ট মাস হতে এ পর্যন্ত সর্বমোট 9,667টি অবৈধ অস্ত্র ও 2,86,754 রাউন্ড গোলাবারুদ উদ্ধার করেছে। পর্যন্ত সর্বমোট 15,262 জনকে সেনাবাহিনী গ্রেপ্তার করেছে। পশ ইনের বিষয়ে বিজিবি ও কোস্টগার্ড সতর্ক এবং সজাগ রয়েছে। সীমান্ত এলাকায় তারা টহল বৃদ্ধি করেছে। পুশিনের বিষয়ে আমাদের সীমান্ত বর্ডার গার্ড বাংলাদেশ এবং কোস্টগার্ড তারা সতর্ক এবং সচেষ্ট আছে। তারা টহল বৃদ্ধি করেছে এবং সেখানে আমাদের স্থায়ী এবং অস্থায়ী ক্যাম্পের বৃদ্ধি করা হয়েছে। মব ভায়োলেন্স বেড়েছে নাকি কমেছে নাকি নীরবে চলছে জানতে চাইলে শফিকুল ইসলাম বলেন, মব ভায়োলেন্স কিংবা জনদুর্ভোগ সৃষ্টিকারী যে কোনো পরিস্থিতির বিরুদ্ধে সেনাবাহিনী কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে, অনেকাংশে কমে আনা সম্ভব হয়েছে। ভায়োলেন্স জনদুর্ভোগ সৃষ্টিকারী যে কোনো পরিস্থিতির বিরুদ্ধে সেনাবাহিনী কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে এবং করবে, এবং আমরা গতবারের তুলনায় আমরা মব ভায়োলেন্স অনেকাংশে কমিয়ে নিয়ে এসেছি। ঈদুল আজহাকে ঘিরে অতিরিক্ত ভাড়া আদায়কারী বাস থেকে যাত্রীদের 35,26,233 টাকা ফেরত দিয়েছে সেনাবাহিনী। এবার ঈদের সড়ক দুর্ঘটনার হার অনেকাংশে হ্রাস পেয়েছে। গেল 3 সপ্তাহে অভিযানে 452 জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে সেনাবাহিনী। যাত্রায় অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে 1255টি যানবাহনতে 35,26,233 টাকা যাত্রীদের মধ্যে ফেরত দেওয়া হয়। এছাড়াও বিভিন্ন স্থানে চেকপোস্ট বসিয়ে 151 জনকে গ্রেপ্তার করা হয়। সর্বোপরি বিগত বছরের তুলনায় এবারের সড়ক দুর্ঘটনা, মৃত্যু ও গুরুতর আহতের হার অনেকাংশে হ্রাস পেয়েছে। মাদকের বিরুদ্ধে অভিযানে গত 3 সপ্তাহে 452 জন মাদক ব্যবসায়ী এবং আগস্ট হতে এ পর্যন্ত মাদকের সাথে সংশ্লিষ্ট 5,476 জনকে সেনাবাহিনী গ্রেপ্তার করেছে। সঞ্জিদা প্রিয়, এসএটিভি, ঢাকা।